এই সরকার তো অনন্তকাল থাকার জন্য আসেনি। এটা একটা বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারের প্রতি বিএনপি সহ বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ তথা ২০ কোটি মানুষের সমর্থন নিয়েই এই সরকার হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তো স্বাভাবিক কারণে এই সরকারের জন আকাঙ্ক্ষা পূরণ ভিতরে আপনার রাজনীতিবিদরাও কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণের কথাই বলছে। এখানে দ্বিমত সৃষ্টি হয়ে গেছে যে বর্তমান সরকার নিজেরা একটা ২ মাসে শিশু জন্ম দান করেছে। তো সদ্যজাত এই নবজাতক শিশু একটা, আর এই সরকার বাংলাদেশের ইসলামিক দলগুলোকে নিয়ে একটা মোর্চা গঠন করতে যাচ্ছে। স্বাভাবিক কারণেই ওই দুটো দল সরকারের মুখের দিকে তাকিয়ে কথা বলে, আর সরকার ওই মোর্চা এবং এনসিপির মুখের দিকে তাকিয়ে কথা বলে। তো মুখের দিক যখন তিনজনের দিক তাকাচ্ছে, তখন বাংলাদেশের সর্ববৃহৎ দল, সর্বোচ্চ ত্যাগ শিকারের দল, ১৫ বছর যে লড়াই সংগ্রাম, নির্যাতন, অত্যাচার, অপহরণ, গুম, হত্যা এবং এখন পর্যন্ত অপহৃত নেতাদের খোঁজ মেলেনি ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ আরও অনেকের, সেই দলটির সাথে সরকার তাদের মুখের দিকে তাকাতে যেয়ে তাদেরকে দিয়ে কিছু বিতর্কের সূত্রপাত করছে। যেই সূত্রপাতগুলো এমনভাবে করছে যাতে বিএনপির গায়ে কাদা লাগানোর একটা অপচেষ্টা চলছে। কিন্তু বিএনপি বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন সর্বাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতা এবং সর্বাধিকবার দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে পার্লামেন্টে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন দায়িত্ব পালন করে এসেছে। এই অভিযোগটা যে তোলা হচ্ছে, এটা মানে কেউ ইচ্ছাকৃতভাবে অভিযোগ তোলা হচ্ছে নাকি অন্য দলগুলো তাদের ক্ষমতার জোর দেখাচ্ছে? তাদের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারেরও ব্যাপার আছে, আর সরকারের পলিসিরও একটা ব্যাপার আছে। সরকারের পলিসি হয়তো এরকম কথাবার্তা, বাক বিতণ্ডতা, বিতর্ক দিয়ে যত ডিলে করা যায় নির্বাচনটাকে, তখন তাদের যে এজেন্ডাগুলো ব্যক্তিগত এবং তাদের সমষ্টিগত সুশীল সমাজসহ বিভিন্ন রাষ্ট্রের যে এজেন্ডাগুলো আছে, সেগুলো তখন একটা একটা করে তারা থলের বিড়াল থেকে বের করে ছাড়বে। তার জন্য হয়তো দীর্ঘসূত্রিতার প্রয়োজন, দীর্ঘ সময়ের প্রয়োজন, কালক্ষেপণের প্রয়োজন। তো সেই কারণে তারা এই সমস্ত নতুনভাবে উদ্ভব করছে। আজকে সংস্কার নিয়ে যে প্রশ্নটা এসেছে, বিএনপি সর্বোচ্চ লিখিত প্রস্তাব প্রস্তুতি সহকারে সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে, যেটা অন্যান্য দলও কিন্তু জমা দেয়নি।